আসসালামু আলাইকুম, মাহফুজ ইউরো ব্লগে সবাইকে স্বাগতম। সার্বিয়ার অ্যাপ্রুভ, সার্বিয়ার ভিসা, সার্বিয়ার ভিসা রেশিও, ভিসা পেতে করণীয়, পারমিট, নতুন ফাইল জমা দেওয়া প্রসঙ্গ নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে বিষয়গুলো সম্পর্কে পুঙ্খানুরূপে জানতে পারবেন ইনশাআল্লাহ। প্রথম টপিক, সার্বিয়ার অ্যাপ্রুভড। বর্তমান সময়ে সার্বিয়ার অ্যাপ্রুভাল বা অ্যাপ্রুভড খুব বেশি পরিমাণে হচ্ছে। গত 15 দিনের পর্যালোচনায় যেটি দেখা যায়, আগের তুলনায় বর্তমান সময়ে কিন্তু সার্বিয়ার অ্যাপ্রুভাল অর্থাৎ অনলাইনে গ্রিন সিগন্যাল অ্যাপ্রুভড বেশি পরিমাণে দিচ্ছে। এখন কথা হচ্ছে, যাদের অনলাইনে রিকোয়েস্ট সাবমিটেড অথবা রিকোয়েস্ট প্রসেসিংয়ে আছে তারা একটু অপেক্ষা করুন। আপনার ডকুমেন্টসগত সব কিছু ঠিক থাকলে, কোম্পানিগত সব কিছু ঠিক থাকলে ইনশাআল্লাহ আপনি 100% অ্যাপ্রুভড পাবেন। এখন কথা হচ্ছে ভিসা প্রসঙ্গে, যে পরিমাণে অ্যাপ্রুভাল দিচ্ছে সেই পরিমাণে কিন্তু আমরা আশানুরূপ ভিসা পাচ্ছি না। এর পেছনের কারণ কি সেটি আজকে জানবো। সেটি হচ্ছে যে ভিসার ক্ষেত্রে দেখেন, যখন আপনার অ্যাপ্রুভড হয়ে যায়, পরবর্তীতে আপনার এজেন্সি এম্বাসি থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট নেয়। সে অ্যাপয়েন্টমেন্ট ডেটে আপনার ডকুমেন্টসগুলো এবং পাসপোর্ট জমা দিয়ে থাকে। এই ডকুমেন্টস এবং পাসপোর্ট জমা দেওয়ার পর কারো কারো ক্ষেত্রে 1 মাসের মধ্যে ভিসা স্ট্যাম্পিং হয়ে চলে আসছে, কারো ক্ষেত্রে 1.5 মাস সময় লাগছে, কারো ক্ষেত্রে 2 মাস সময় লাগছে। এটি আসলে বলা যায় না যে 100% আপনি 21 কর্মদিবসের ভিতর বা 30 কর্মদিবসের ভিতরে পেয়ে যাবেন। এটি আসলে বলা যাচ্ছে না, কারণ ইন্টারনাল কিছু কারণেই কারো সময় কম লাগছে, কারো আবার সময় বেশি লাগছে, এটি দেখা যাচ্ছে। কিন্তু এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার সার্বিয়ান দিল্লি অ্যাম্বাসিতে আপনার এজেন্টের যদি কোনো লিঙ্ক থাকে তাহলে সেই লিঙ্কে কিন্তু সামান্য কিছু খরচ দিয়ে কিন্তু দ্রুততর সময়ে আপনার পাসপোর্টে স্টিকার সার্বিয়ান ভিসাটি করিয়ে নেওয়া সম্ভব হচ্ছে। আমি খুব অথেন্টিক একটি মাধ্যমে বিষয়টি সুনিশ্চিত হয়ে বলছি যে যাদের এজেন্টের লিঙ্ক আপ ভালো আছে দিল্লিতে, বা যাদের এজেন্টের সামান্য কিছু খরচের মাধ্যমে খুব দ্রুত সময়ে অর্থাৎ 15 কর্মদিবস বা 21 কর্মদিবসের ভিতর আপনার পাসপোর্টে ভিসা স্টিকার করিয়ে আনতে সক্ষম হবে, সেই ধরনের বিশ্বস্ত এজেন্ট দেখে বা সেরকম স্ট্রং লিঙ্ক আপ দেখে আপনি সামান্য কিছু অর্থ খরচ করলেই কিন্তু খুব দ্রুততর সময়ে কিন্তু আপনি সার্বিয়ার ভিসাটি লাভ করতে পারবেন। এখন ভিসা রেশিও সম্পর্কে যদি একটু বলি, সেটি হচ্ছে বর্তমান সময়ে সার্বিয়া অ্যাম্বাসিতে কিন্তু ভালো পরিমাণে ভিসা দিচ্ছে, অর্থাৎ ভিসার রেশিও কিন্তু আলহামদুলিল্লাহ 90% বলা যায়। 10% বিভিন্ন কারণে অবশ্যই রিজেক্ট হতে পারে সেটি। এখন কথা হচ্ছে, অনেকেরই একটি ধারণা, সেটি হচ্ছে যে আমার অ্যাপ্রুভাল পেলে, বর্তমান সময়ে অ্যাপ্রুভড হলে কাগজপত্র জমা দিলে আমার ভিসা পাওয়ার চান্স কতটুকু থাকবে। দেখেন, এক্ষেত্রে ভিসা পাওয়ার চান্স 95%ই রয়েছে, কারণ যেহেতু আপনার কোম্পানিগত সমস্ত কিছু ঠিক আছে, ডকুমেন্টসগত সমস্ত কিছু ঠিক আছে, চেকিংয়ের পরে আপনাকে অ্যাপ্রুভ দিয়েছে। এখন ভিসা স্ট্যাম্পিংয়ের ক্ষেত্রে আপনার 95%-এ কিন্তু ভিসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। 5% বিভিন্ন কারণে হয়তো রিজেকশন আসতে পারে, কারণ কোনো কিছু এখানে 100% বলা যায় না এটি। এখন কথা হচ্ছে ভিসা পেতে করণীয় যে বিষয়টি সম্পর্কে বলবো, সেটি হচ্ছে যে দেখেন, এখানে দুইটা স্টেপ। একটি হচ্ছে যে আপনি যখন অ্যাপ্রুভাল পেয়ে গেছেন তখন কিন্তু আপনি ভিসা পাবেন, এটি কিন্তু সুনিশ্চিতভাবে বলা চলে আল্লাহর রহমতে। এখন কথা হচ্ছে যে আপনি যদি স্বাভাবিক নিয়মে যান, অর্থাৎ এম্বাসিগত যে সময়টা নেয় তারা তাদের ইন্টারনাল কারণে, অর্থাৎ আপনার কাগজপত্র জমা দিল, আপনি যখন অ্যাপ্রুভাল পেয়ে গেছেন তখন থেকে কিন্তু হিসাব করবেন না। যখন আপনার এম্বাসি ডেট, অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে যখন এম্বাসিতে ডকুমেন্টসগুলো জমা দিবে তখন থেকে আপনি ডেট গণনা করলে হয়তো 1 মাস, 1.5 মাস, 2 মাসের ভিতর আশা করা যায় সব কিছু ঠিক থাকলে আপনার স্টিকার ভিসাটি পেয়ে যাবেন। এটি হচ্ছে স্বাভাবিক নিয়মে। কখন আসবে সেটি একদম সুনিশ্চিতভাবে বলা যায় না এটি। আর এটার জন্য আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে যেন 2 মাসের ভিতর আপনার স্টিকার ভিসাটি চলে আসে। ভাগ্য ভালো থাকলে 1 মাসের ভিতরে চলে আসতে পারে। এটি সম্পূর্ণ আসলে ভাগ্যের বিষয় বা তাদের স্ট্যাম্পিংয়ের উপর ডিপেন্ড করে। এবং দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে যে না, আমার তাড়াহুড়া রয়েছে, আমি খুব দ্রুততর সময়ে সার্বিয়া যেতে আগ্রহী, আমার এজেন্টের ভালো লিঙ্ক আপ আছে, আমি সামান্য কিছু টাকা খরচ করলে আমার এজেন্ট এম্বাসিতে লিঙ্ক আপ দিয়ে দ্রুততর সময়ে আমার 15 বা 21 কর্মদিবসের ভিতর দ্রুত স্টিকার ভিসা করিয়ে আনতে সক্ষম হবে। এরকম যদি বিশ্বস্ত হয় আপনার এজেন্টকে, তাহলে কিন্তু বিশ্বাস করে সামান্য কিছু অর্থ খরচের মাধ্যমে দ্রুততর সময়ে কিন্তু করিয়ে আনা সম্ভব। কারণ অনেকেই কিন্তু বর্তমান সময়ে এজেন্টের মাধ্যমে কিছু টাকা খরচ করে দ্রুততর সময়ে স্টিকার ভিসা স্ট্যাম্পিং করিয়ে এনেছে। এটি
জেনেছি বিদায় বিষয়টি সম্পর্কে আলোচনা করেছি, এটি পজিটিভলি নেবেন। এখন কথা হচ্ছে যে আগেও দেখেন সার্বিয়া এম্বাসি বলেন, রোমানিয়া এম্বাসি বলেন, এগুলোতে কিন্তু একটু টাকার বিনিময়ে, অনেক সময় লিঙ্ক আপের বিনিময়ে সিস্টেমেটিকভাবেই কিন্তু কাজগুলোকে দ্রুততর করিয়ে আনা সম্ভব। আগেও হয়েছে, বর্তমান সময়ে হচ্ছে, এটি পজিটিভলি নেবেন। এখন কথা হচ্ছে পারমিট প্রসঙ্গে। জি, আল্লাহর রহমতে নতুন সিস্টেমে নতুন নিয়মে পারমিট ইস্যু হচ্ছে সার্বিয়ার জন্য। যারা বর্তমান সময়ে নতুনভাবে ইচ্ছা পোষণ করছেন যে দেখেন ইউরোপে যাওয়ার জন্য নন সেনজেন দেশের মধ্যে এই জুন মাসেও কিন্তু সার্বিয়ার ভিসার রেশিও সবচেয়ে ভালো এবং সার্বিয়াই সবচেয়ে বেশি পরিমাণ অ্যাপ্রুভাল দিচ্ছে, অ্যাপ্রুভড হচ্ছে এবং সার্বিয়াই কিন্তু ভালো পরিমাণ ভিসা দিচ্ছে। ভিসার রেশিও কিন্তু 90 আপ আছে সার্বিয়ার। অর্থাৎ ইউরোপের জন্য যারা ইচ্ছা পোষণ করেছেন, বিভিন্ন দেশের জন্য ফাইল জমা দিয়েছেন, সেই বিভিন্ন দেশের মধ্যে সার্বিয়া কিন্তু টপ 1-এ বর্তমান সময়ে এই জুন মাসে রয়েছে। তাই যারা সার্বিয়ার জন্য ইচ্ছা পোষণ করে ফাইল জমা দিয়ে আছেন, বিভিন্ন অনলাইন সিস্টেমের মধ্যে রয়েছেন, অর্থাৎ অনলাইন বিভিন্ন প্রসেসিং স্ট্যাটাসে রয়েছেন, তারা অপেক্ষা করেন। ইনশাআল্লাহ সব কিছু ঠিক থাকলে আপনারও অ্যাপ্রুভড হবে এবং অ্যাপ্রুভড হলে আপনিও ভিসাটি পাবেন। ভিসা পাওয়ার ক্ষেত্রে একটু ধৈর্য ধারণ করতে হবে, যেহেতু এটি অ্যাম্বাসিগত বিষয়। আমি সম্পূর্ণ ডিটেলসভাবে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। এখন কথা হচ্ছে যারা নতুন ফাইল জমা দিবেন চিন্তা করেছেন এই সময়ে, যে সার্বিয়ার জন্য ইচ্ছা পোষণ করেছি, সার্বিয়ার ভিসা রেশিও ভালো, ভিসা দিচ্ছেও ভালো এবং অ্যাপ্রুভড হচ্ছে, সব কিছু মিলিয়ে নতুন সিস্টেমে তো আরও দ্রুত আমরা সব কিছু পেয়ে যাব ইনশাল্লাহ। তাই আমি সার্বিয়ার জন্য ইচ্ছা পোষণ করছি। অবশ্যই আপনাকে এজেন্ট নির্বাচনের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। যে সকল এজেন্টগুলো সার্বিয়ার কাজ ভালোভাবে করাচ্ছে, সত্যিকার পারমিট ইস্যু করাচ্ছে, সত্যিকার অনলাইন করাচ্ছে এবং অ্যাপ্রুভ পাচ্ছে, ভিসা করাচ্ছে, ভিসা করিয়ে ম্যান পাওয়ার করিয়ে সার্বিয়া পাঠাচ্ছে। এখন বর্তমানে কিন্তু অনলাইনের যুগ, ইন্টারনেটের যুগ, তথ্য প্রযুক্তির যুগ। এখন সব কিছু কিন্তু অনেক ইজি জানাটা। আপনি ভালোভাবে তথ্য জেনে, ভালোভাবে আপনি ট্রাস্ট করে, যাকে বিশ্বস্ত মনে হয় সেরকম একটা বিশ্বস্ত এজেন্ট দেখে যদি আপনি ফাইল জমা করেন, তাহলে কিন্তু আপনার সার্বিয়ার স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ। এটি অবশ্যই নিয়মিত সার্বিয়ার বিভিন্ন আপডেট ভিডিও পেতে মাহফুজ ইউরোপ ব্লগের সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবার আগে ভিডিও নোটিফিকেশান আপনার চলে আসবে এবং ভিডিওটি ভিজিট করলে সঠিক তথ্য সঠিক সময়ে ইনশাল্লাহ পেয়ে যাবেন। সকলের সুস্বাস্থ্য কামনায় আজকে ভিডিও এখানে সমাপ্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সার্বিয়ার স্বপ্ন আল্লাহ রাব্বুল আলামিন সকলের পূরণ করুক, আমিন।